পাকিস্তানের একসময়ের অলস পড়ে থাকা বন্দর নিয়ে এখন আলোচনা তুঙ্গে। হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে বিকল্প পণ্য আমদানি রপ্তানির পথ খুঁজছে অনেক দেশ। বেলুচিস্তানের এই গোয়াদর বন্দরের পাশাপাশি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর হতে পারে জ্বালানির পাশাপাশি পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ রুট। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বহুবার হরমুজ প্রণালী অবরুদ্ধ করেছে আর খুলে দিয়েছে ইরান। এই প্রণালী খোলা থাকলে বিশ্বের প্রয়োজনীয় 1/5 তেল এই জলপথ দিয়ে পরিবহন হয়। এশিয়ায় তো প্রয়োজনের অধিকাংশ তেল আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের রুট এই হরমুজ। এই নির্ভরতার কারণে স্পটলাইটে এসেছে পাকিস্তানের অলস পড়ে থাকা গোয়াদর বন্দর। 6টি স্থলপথ কাজে আসছে ইরান থেকে চীন আর মধ্য এশিয়া পর্যন্ত পণ্য পরিবহনে। কন্টেইনার যাচ্ছে পাকিস্তানের গাবত থেকে ইরানের রিমদান পর্যন্ত। বেলুচিস্তানের এই বন্দরে চলছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে $62 বিলিয়ন এই করিডোর চীনের কাশঘারের সঙ্গে গোয়াদরকে স্থলপথে সংযুক্ত করবে। 40 বছরের জন্য এই বন্দরকে লিজ দেওয়া হয়েছে চীনের কাছে। এই বন্দরে তৈরি হবে গভীর সমুদ্র বন্দর, বিমানবন্দর, রেলওয়ে আর বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যদিও বন্দর পুরোপুরি প্রস্তুত হতে লেগে যেতে পারে 50 থেকে 100 বছর। বলা হচ্ছে এই বন্দর দিয়ে ইরানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক বাড়তে পারে, কম দামে আসতে পারে তেল, তৈরি হতে পারে গ্যাস পাইপলাইন। গোয়াদর বন্দর মধ্য এশিয়ার বাণিজ্যিক হাব হতে পারে। কিন্তু বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণায় কিছুটা উদ্বেগে পড়েছে চীন। বেইজিং এর মধ্যেই এই বন্দরে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। যদি বেলুচিস্তানকে আন্তর্জাতিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এই বন্দর তাদেরই অংশ হবে। সবচেয়ে বেশি প্রতিবন্ধকতায় পড়তে পারে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের বাস্তবায়ন। তবে সার্বিকভাবে এই বন্দরের অবকাঠামো উন্নয়নকে দক্ষিণ এশিয়া আর ইউরেশিয়া অঞ্চলের জন্য অর্থনৈতিক বিবর্তন বলা হচ্ছে। হরমুজের খুব কাছে অবস্থিত এই বন্দর বাণিজ্য ও জ্বালানি তেল পরিবহনে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।